হিমছড়িতে যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনাদের 35 টাকা করে টিকিট কাটতে হবে। আর তার বিপরীতে আপনি কী পাবেন, আনসেফ একটা সিঁড়ি। এই যে দেখেন, এই সিঁড়ি ভেঙে গেছিলো, এখানে অনেক দিন তো ফাঁকাই ছিল, এখন আবার এই যে কাঠ টাট দিয়ে কোনোভাবে লাগাই দিছে আর কি। মানে এটাতে টাকা নিয়ে কি করে আমি জানি না, এভাবে কোনোদিন একটা ট্যুরিস্ট স্পট চলতে পারে না আমার মনে হয়। এত টাকা নিয়ে করে কি, এত এত হাজার হাজার লোক আসে এখানে, আর আপনারা দেখতে পাবেন এখানকার অবস্থা কি। আর এই রংচং তো নতুন করছে দেখতেছি, এই যে মিনিস্টার কোম্পানি মনে হয় করে দিচ্ছে ওদের, দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। এই যে এখান থেকে ভেঙে ভেঙে পড়ে গেছিলো, কোনো রকম বেঁধে রাখছে সুতো টেদা দিয়ে। তো এটা কি সুতা দিয়ে বাঁধার জিনিস? এখানে একটা বাচ্চা কাচ্চা যখন আসবে, ঠিক আছে না, নিচে এই যে ঢালু পাহাড়, রোজা থেকে হিমছড়ি পাহাড়ে উঠছি, একটু কষ্ট হয়েছে, তারপরেও এখনও এখানকার ভিউটাই একদম অন্যরকম। আর হিমছড়ি তো এগুলো তো কোনো সংস্কার নাই, দেখেন যে কোনো সময় আপনারা যে কোনো দিক থেকে পড়ে যেতে পারেন, এদিকে 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 যে কোনো দিকে। আর রাস্তাঘাটের অবস্থা দেখেন এখানে, এই যে বস্তা টস্তা দিয়ে রাখছে ভাইরা কোনোভাবে আর কি। আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো যে টাকা পাই প্রত্যেক দিন, কম হইলেও 2 4 5 10 হাজার লোক আসে এই হিমছড়ি পাহাড়ে, আর রাস্তার অবস্থা দেখছেন, যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে এখানে। আর যে বাঁশ দিয়ে পেলা দিচ্ছে, এই বাঁশ কি এখানে থাকবে? এই বাঁশে তো মনে হয় ধাক্কা লাগলে মনে হয় বাঁশ সব উপরে পড়ে যাবে, যে বাঁশ। আর এই যে অবস্থা দেখেন, এই হচ্ছে বেড়া। এই বেড়া কি চলে? চলে এই বেড়া? এই পাই দিয়ে তো চলে যাবে মানুষ।